যখন যেই জায়গায় যাই আমি সেই পাত্রের রূপটাই ধারণ করি। যখন যেই সেক্টরে যাচ্ছি ওইটাই রূপটা আমার ধারণ হচ্ছে। আমি সবগুলো পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ কোনোটার চাইতে কোনোটা কম না। প্রত্যেকটা জিনিস সাধনার ব্যাপার। আপনি নাচ করবেন সেটাও সাধনার ব্যাপার। আপনি যদি ইন্টেরিয়র নিয়ে কাজ করেন সেটাও আপনাকে সাধনা করে শিখতে হবে। আপনি যদি ফ্যাশন ডিজাইনিং নিয়ে যেরকম আমি এখন কাজ করছি এটাও আপনাকে প্রচুর সাধনা স্ট্রাগল করতে হবে। আপনি ফ্যাশন কোরিওগ্রাফি করবেন সেটাও করতে হবে, গ্রুমিং করবেন সেটাও করতে হবে। সব কিছুই কিন্তু সাধনার ব্যাপার, চেষ্টার ব্যাপার। যতটুকু করবেন ততটুকুই আপনি পাবেন। সো আমি যখন যেই জায়গায় যাই আমি সেই পাত্রের রূপটাই ধারণ করি। আমি যদি এখন স্টেজে নাচতে বলে আমি কিন্তু ওইভাবে করতে পারবো। ক্যাট করে করে দিলাম। ওরকম একটা আমার মধ্যে অ্যাক্টিভিটিস চলে আসবে। আবার আমি যখন ফ্যাশন ডিজাইনিং নিয়ে যখন কাজ করছি, যেরকম আজকের যে ওয়্যারটা এটা কিন্তু আমার নিজস্ব একটা ডিজাইনে করা। আমি শার্ট থেকে শুরু করে এখানে ব্লেজার এবং এটার সাথে দেখবেন ম্যাচ করা প্যান্ট আছে। তারপরে জুতোটাও আমি একটু ডিফারেন্ট করে করেছি। সো এটার সাথে আমার মেকআপ, গেটআপ, আমার অর্নামেন্টস সবকিছু একটা রেডি থাকে। মানে পুরোপুরি একটা প্যাকেজ একটা রেডি কমপ্লিট করে দেন আমার আশা কোথাও নিজেকে ওইভাবে সুন্দর করে রিপ্রেজেন্ট করা। সো আমি বরাবরের মতোই একটু রুচিশীল এবং সুন্দরভাবে আসতে পছন্দ করি। মানুষ যেন আমাকে দেখলে ওয়াও একটা লুক আসে এরকম যেন বলে যে না আসলে রুমি কারিম টোটালি ডিফারেন্ট যেগুলোই পরে না কেন ওকে ও একটু আলাদা প্যাটার্নের সুন্দর লাগে ওর ড্রেসগুলো বলেন ওর গেট আপগুলো বলেন তো সবার মতো অ্যাজ ওয়েল এভারেজ আমি ওরকম ড্রেস আপ করতে পছন্দ করি না আমি আমার মতো করি ওইটা ফ্যাশনের ক্ষেত্রে আবার ইন্টেরিয়র ক্ষেত্রে ধরেন যখন আমি ইন্টেরিয়র ডিজাইনিং করব তখন ওই যে ওনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস কি থাকে ক্লায়েন্ট যদি বলে যে আমাকে ভাইয়া টোটালি একদম রয়্যাল ভিনটেজ স্টাইলে করে দেন আমি সেটাও করে দিচ্ছি আমি একটু রয়্যাল ভিনটেজটা খুব পছন্দ করি বেসিক্যালি তারপর অনেকে বলে কন্টেম্পোরারি একেবারে মডার্ন ভাইবসের উপর কোনো বাসাকে ইন্টেরিয়র করে দেওয়া সেটাও করে দিচ্ছি সো ওই সময় যখন আমি ইন্টেরিয়র করি তখন ইন্টেরিয়রের মধ্যে আমি ডুবে যাই তখন আমি ইন্টেরিয়র ডিজাইনার আবার যখন ফ্যাশন ডিজাইনিং করি তখন আমি ফ্যাশন ডিজাইনার যখন আমি নাচ করছি তখন আমি নৃত্যশিল্পী ডান্স টিচার তো ওইভাবে ডান্স কোরিওগ্রাফার ওইভাবে করছি আবার যখন আমি গ্রুমিং করাচ্ছি বা আমি র্যাম্পে হাঁটাচ্ছি তো রানওয়ে করার সময় তখন আমি ওই ধরনের ডিরেকশনই দিচ্ছি সো যখন যেই সেক্টরে যাচ্ছি ওইটাই রূপটা আমার ধারণ হচ্ছে